হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফার্ম টু সিটি কিচেন। তো আজকে আবারও চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ধামাকা রেসিপি নিয়ে। সেটা হলো দেশি স্টাইলে পনির মটর পনির আমি আজকে বানাবো। আর সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এটা পুরো দেশি স্টাইলে হবে, একদম টোটালি অন্যরকম টাইপের বানানোর চেষ্টা করেছি আমি। আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো ঝটপট দেখে নিই কিভাবে বানালাম। তো দেখে নাও, প্রথমে আমি পনিরগুলোকে এভাবে ছোট ছোট পিস করে স্কোয়ার পিস করে কেটে নিচ্ছি। তো দেখে নাও বন্ধুরা, পনিরগুলো আমার কাটা হয়ে গেছে। এরপর আমি পনিরটাকে ম্যারিনেট করে নেবো। তো ম্যারিনেট করার জন্য প্রথমে আমি দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ। এখানে আমি 1 টিস্পুন মতো লবণ দিয়েছি। আর দিয়ে দেবো 1 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো 1 টেবিল স্পুন মতো তেল। সব দিয়ে এরপর হালকা হাতে এগুলোকে বেশ ভালো করে মিক্স করে নেব। আমি এখানে দেখে নাও এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মিক্স করে নিচ্ছি, আর এটাতে আমার হাত লাগানোর প্রয়োজন নেই। তো এইভাবে করে মিক্স করলে বেশ ভালো করে মিক্স হয়ে যায়। দেখে নাও, এভাবে মিক্স করে নেব। তো আমার মিক্স করা হয়ে গেছে। এরপর মটর পনির বানানোর জন্য আমার যা যা উপকরণ দরকার তার মধ্যে দেখে নাও আমি নিয়ে নিয়েছি। তো পনিরগুলোকে তো প্রথমেই আমি এখানে ম্যারিনেট করে নিয়ে নিয়েছি। আর মটর পনির, যেহেতু মটর তো অবশ্যই লাগবে, তো এগুলো আমি স্টোর থেকে কিনে নিয়ে এসেছি, ফ্রোজেন স্টোর, কারণ এখন তো মটর পাওয়া যায় না, তো ফ্রোজেনটাই নিয়ে ইউজ করতে হয়। আর এখানে আমি একটা বড় পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি, নিয়ে নিয়েছি আদা আর জিরে বাটা, আর নিয়ে নিয়েছি এখানে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এই পেস্টের মধ্যে আছে একটা টমেটো, 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, আর একটা রসুনের অর্ধেক রসুন আমি বেটে নিয়েছি। আর এখানে 2 চামচ মতো আমি দই ভালো করে ফেটিয়ে নিয়ে নিয়েছি। এই উপকরণগুলো দিয়ে আজকে আমি মটর পনিরটা বানাবো পুরো দেশি স্টাইলে। তো চলো প্রথমে দেখে নাও, এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে পরে এর মধ্যে আমি তেল দিয়ে দেবো। এখানে আমি 3 টেবিল স্পুন মতো তেল ইউজ করছি। আর তেলটাকে আমি ভালো করে গরম করে নেব। তো দেখে নাও, তেলটা আমার ভালো করে গরম হয়ে গেছে। এরপর আমি পনিরগুলোকে জাস্ট একটু হালকা করে ভেজে তুলে নেব, খুব বেশি না। পনিরগুলোকে আমি ভেজে নেব। সবকটা পনিরই আমি দিয়ে দিলাম, কারণ কি খুব একটা সাইড করে ভেজে নিলে, হালকা করে ভেজে নেব জাস্ট, তাই জন্য। তো সবগুলো পনির আমি দিয়ে দিলাম, একটু উল্টে উল্টে পনিরগুলোকে আমি ভেজে নেব। তো দেখে নাও বন্ধুরা, পনিরগুলো আমার হালকা হালকা একটা সাইড করে লাল করে ভাজা হয়ে গেছে। তো আমি পনিরগুলোকে এবার সাইড করে তেলটা ছেঁকে তুলে নেব। এরপর আমি এই পনির ভাজা তেলেই বাকি রান্নাটা পুরো করব, আর কোনো এক্সট্রা তেল ইউজ করব না। তো এখানে আমি এই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কাকে চিড়ে দিয়ে দিলাম, আর শুকনো লঙ্কাটাকে একটু লাল করে ভেজে নেব। শুকনো লঙ্কাটা লাল করে ভাজা হয়ে গেলেই আমি অল্প একটু পরিমাণ মতো হাফ টিস্পুন মতো আমি 5 ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটা তেজপাতা চিড়ে। এগুলোকে আমি একটু ভালো করে ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নেব। শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়নটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকেও হালকা করে লাল লাল করে ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পরে দেখে নাও, পেঁয়াজগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ মতো, 1 টিস্পুন মতো আদা বাটা,
আর দিয়ে দেবো আমি এর মধ্যে বেটে রাখা যে রসুন, লঙ্কা, টমেটো বাটাটা এর মধ্যে আমি একই সাথে দিয়ে দেবো। দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নেব। কিছুক্ষণ হালকাভাবে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো লবণ স্বাদ মতো, দিয়ে দেব 1 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেব 1 টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি ওই জন্য আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ইউজ করছি জাস্ট রঙের জন্য। তোমরা চাইলে ঝাল লঙ্কাটাও ইউজ করতে পারো, তোমরা যে হিসেবে ঝাল খাবে সেই হিসেবে তোমরা লঙ্কা এখানে ইউজ করতে পারো। তো এইবার সব মশলাগুলোকে আমি বেশ ভালো করে কষিয়ে নিলাম। এরপর অল্প পরিমাণ মতো আমি এখানে মশলার মধ্যে জল দিয়ে দেবো, যাতে মশলাটা কোনোভাবে পুড়ে না যায় আর ভালোভাবে কষে যায়, কাঁচা গন্ধটা বেরিয়ে যায় ওই জন্য। এবার এইভাবে কিছুক্ষণ আমি কষিয়ে নেবো। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে দেখে নাও এই মশলাগুলো বেশ ভালোভাবে কষিয়ে গেছে আর জলটাও পুরো শুকিয়ে শুকিয়ে গেছে। এরপর আমি যেটা ফাটিয়ে রেখেছিলাম আমি 2 চামচ দইটা, টক দইটা, সেই টক দইটা দিয়ে আবারও বেশ ভালো করে মিশিয়ে বেশ কিছুক্ষণ মিডিয়াম থেকে লো আঁচে এটাকে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে দেখে নাও এখানে অনেকটা করে তেল ছেড়ে দিয়েছে। দইটা দিলেই এরকম ভাবে তেল ছেড়ে দেয়। তো কষে গেছে কিনা সেটা বুঝবে কি করে? যখনই এরকম তেল ছেড়ে দেবে তখনই বুঝবে যে ভালো করে কষে গেছে। এরপর আমি যে ফ্রোজেন মটরগুলো ছিল সেই মটরগুলো দিয়ে দেবো এই অবস্থায়, আর ভেজে রাখা পনিরগুলো আমি একই টাইমে দিয়ে দেবো। সব দিয়ে বেশ মশলার সাথে ভালো করে এগুলোকে মিক্স করে নেবো বেশ ভালো করে। কিছুক্ষণ ভালো করে মিক্স করে নেওয়ার পরে অল্প একটু পরিমাণ মতো আমি এখানে জল দিয়ে দেবো। এই হাফ কাপ মতো জল আমি এখানে দিয়েছি, দিয়ে আবারও সব মশলার সাথে ভালো করে মিক্স করে নেবো আমি পনিরগুলোকে। ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি 4 থেকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে আবারও কষিয়ে নেব। 4 থেকে 5 মিনিট পরে দেখে নাও এটা পুরোটা কেমন সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে, পুরো বেশ অসাধারণ ভাবে তেল ছেড়ে দিয়েছে আর সব মশলাগুলো বেশ ভালোভাবে কষে গেছে। এরপর এর মধ্যে আমি অল্প পরিমাণ মতো মানে 1 টিস্পুন মতো আমি চিনি দিয়ে দেবো, দিয়ে আবারও বেশ ভালো করে মিশিয়ে নেব। আর এরপর এখানে দিয়ে দেবো আমি কাসুরি মেথি। কাসুরি মেথিটা আমি হাতে ডলে একটুখানি দিয়ে দেবো, এটাতে টেস্ট আর গন্ধটা বেশ অসাধারণ আসে। তো এটা দিয়ে বেশ ভালো করে আমি আবারও মিশিয়ে নেব। সব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে সব মশলা কষে যাওয়ার পরে এরপর আমি এর মধ্যে জল দিয়ে দেবো। তো এখানে আমি দেখে নাও টোটাল 1 কাপ মতো আমি জল দিয়েছি। 1 কাপ মতো জল দিয়েছি, আর বেশি জল দেব না আমি। দিয়ে বেশ ভালো করে আমি মিক্স করে নেব, সব মশলাগুলোর সাথে পনিরগুলো ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নিয়ে বেশ ভালো করে পনিরটাকে আমি ফুটিয়ে নেব। বেশ কিছুক্ষণ জাল বাড়িয়ে আমি পনিরটাকে ভালো করে ফুটিয়ে নেব। কিছুক্ষণ পরে দেখে নাও পনিরগুলো বেশ ভালোভাবে ফুটে গেছে, বেশ ভালো করে ফুটে গেছে, জলটাও পুরো একদম কিছুটা শুকিয়ে গেছে। এরপর এর মধ্যে আমি ঘরে বানানো 2 চিমটি মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে নিয়ে নামিয়ে নিলেই আমাদের দেশি স্টাইলে মটর পনির বানানো রেডি। দেখে নাও পুরো অন্যরকম ভাবে, আমাদের বাঙালিয়ানা ভাবেই বলতে পারো, পুরো মটর পনিরটা আমি এখানে বানিয়েছি একটু অন্যরকম ভাবে। আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখে নাও বন্ধুরা, আমাদের মটর পনির দেশি স্টাইলে রেডি।
তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার এই রেসিপি ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। তো তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন রেসিপি নিয়ে নতুনভাবে। বাই ফ্রেন্ডস, থ্যাঙ্কস ফর ওয়াচিং।